প্রিয় দর্শক, আজ আমরা আবারও দেখাতে চলেছি খবর পড়ার সময় লাইভ টিভিতে দেখানো 5টি অদ্ভুত ঘটনার তৃতীয় পর্ব। নাম্বার 5। এই জনাব পাখিদের অসুখ নিয়ে টিভিতে একটি প্রতিবেদন প্রকাশ করছিলেন। পাখিদের সুখ দুঃখের কথা বলতে বলতেই এক পাখি তার কাঁধে মলত্যাগ করে দেয়। এতটুকু যদিও ঠিক ছিল, উপরে তাকাতেই আরেক পাখি সোজা তার মুখের ভেতর কর্ম সেরে দেয়। একেই বলে যার জন্য করি চুরি সেই বলে চোর। নাম্বার 4। ডেইরি ফার্মে গরুর দুধের উপর রিপোর্ট করছিলেন এই মহাশয়া। তিনি গরুর দুধের রিপোর্ট করবেন কি, উল্টো কোথায় তারই রিপোর্ট করে দিলেন এই গরু। নাম্বার 3। হাই স্কুলের এক সংবর্ধনা অনুষ্ঠানে এই রিপোর্টার সাহেব গিয়েছিলেন রিপোর্ট করতে। কথার তালে তালে তিনি দর্শকদের সুরের মূর্ছনাও শোনাতে চাইলেন, কিন্তু পাকনামি করে বেশি ভালোভাবে শব্দ ধারণ করার জন্য তিনি পুরো মাইক্রোফোনই বাদ্যযন্ত্রের ভেতরে ঢুকিয়ে দিলেন। আর ফলশ্রুতিতে পুরো লাইভ টিভির সামনেই হাসির পাত্র হয়ে গেলেন এই মহাশয়। মাইক্রোফোনটি বের করতে লাইভ টিভির ভেতরেই তাকে পুরোপুরি যুদ্ধ করতে হয়। নাম্বার 2। এ কথা তো আমরা সবাই জানি, অভিনয়ের সময় খাওয়া চা কফিতে অনেক সময় কাপের ভেতর কোনো চাই থাকে না, সেক্ষেত্রে শুধুমাত্র চা খাওয়ার অভিনয়ই করে। কিন্তু এই লাইভ খবরে এসে এরা কি করলো দেখুন। এই ভদ্র মহাশয় কাপ উল্টো করে যে ধরেছে সে হুঁশই তার নেই। ফলশ্রুতিতে ধরা পড়ে গেল তার এই হাস্যকর অভিনয়। নাম্বার 1। লাইভ টিভি শোতে এই হোস্ট দাবি করেছিলেন মানসিকভাবে তিনি অনেক স্ট্রং। তার ফোবিয়া টেস্ট করার জন্য এই জিওলজিস্ট মহাশয় তার বুকের উপর আস্ত এক মাকড়সা ছেড়ে দেন। ভদ্র মহিলার চেহারার অবস্থা দেখুন একবার। এরপরে জিওলজিস্ট করে আরেক অবাক করা কাণ্ড। প্রকাণ্ড এক ব্যাঙ হাতে নিয়ে বলে এটিও তার গায়ের উপরে দেবে। অনুষ্ঠানটি এই পর্যন্তই রেকর্ড করা হয়েছিল, কারণ ভদ্রমহিলা তৎক্ষণাৎ পরিমরি করে সেখান থেকে ছুটে পালিয়েছিল। আর এজন্যই মা বলেছে সবসময় বেশি ভাব দেখাতে নেই। এই ছিল আমাদের আজকের লাইভ টিভির ও খবর পড়ার সময় কিছু হাস্যকর ভুল। ভিডিওটি কেমন লাগলো এবং এই সিরিজের আরো পর্ব দেখতে চাইলে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই। সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন। আরও এমন রহস্য, রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে আমাদের চ্যানেল তাজা নিউজে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি এসআই সুমন এবারের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।